কার কার নেতৃত্বে আপনারাও জানেন, আমি কেউ নাম বলতে চাই না, কারণ নাম বললে মিডিয়ার সামনে কি হয়, বিজেপি নেতৃত্বরা আজকে ওনারা বুথ স্তরের নেতা হলে কাউকে মন্ডল স্তরের নেতা হয়ে যাবে। আমি চাই না ওদেরকে আরো করে তোলার জন্য, সেজন্য বলছি। বললে কি ওদের স্লোগান কি, সবকা সাথ সবকা বিকাশ, তো ওদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। এডিসিকে ছাড়া আর সবকা সাথ সবকা বিকাশ হবে না, এডিসিকে নিয়েই তো বিকাশ করতে হবে। তো মানুষ বিকাশ চাই, সেই জন্য তো আজকে এডিসির তীব্রমতা ক্ষমতায় আছে, সেটা আমাদের মাথা রাখতে হবে। আপনাদের দলের কেউ কি ইনজোর্ড হয়েছে? আমাদের দলের বলতে প্রথমে ওনারা এসেছে, এমনি সেভারাল কোনো ইনজুরি হয়নি, ধাক্কি হয়েছে এবং ওদের লাঠি নিয়ে আমাদের কর্মীদেরকে আঘাত করেছে, এমন কোনো রক্ত বা রক্তক্ষয়ের কোনো কিছু নেই, এমন আঘাত হয়েছে কিছু সংখ্যক লোক। ওনাদের তরফ থেকে অভিযোগ আছে কলসি ভিলেজে, জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তত কলসি ভিলেজে প্রথমবার না, এডিসি প্রশাসনের তীব্রমতা ক্ষমতা পাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাদের ভিলেজগুলিতে জবরদখল করার একটা চেষ্টা চালাচ্ছে। তদ্রূপ আজকেও কী হয়েছে, এতদিন ধরে এডিসি প্রশাসনের তীব্রমতা আসার পর আমরা যথারীতি কাজ করছি এবং 8 থেকে 9 মাস ধরে আমরা ডিসিগুলিতে কাজ চালাচ্ছি, কিন্তু ডেলি আসছে, পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এবং পঞ্চায়েতে যেসব কাজের মধ্যে বাধা দান করছে ওনারা। তো আজকে আমাদের কলসি ভিলেজের চেয়ারম্যান সজল মক, আমাদের এডিসি প্রশাসন থেকে যিনি অ্যাপ্রুভ হয়েছেন সজল মক এবং আমাদের মথার যারা মনিটরিং কমিটিতে আছে এবং মথার যারা নেতৃত্বরা আছে, আজকে পঞ্চায়েতে যথারীতি বসেছিল। বিজেপির কয়েকজন মণ্ডল নেতৃত্ব বলুন বা যারা বিজেপির নেতৃত্বরা আছেন কলসি ভিসির বা বাইরে থেকে, এডিসির বাইরে থেকে লোক এনে ওনারা কী করছে, জবরদখল করার চেষ্টা করছেন এবং ওরা যে বলছে যে আমাদের মথার ছেলেরা লাঠি নিয়েছে, দা নিয়েছে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের মথার লোকেরা এবং মথার যারা নেতৃত্বরা আছে, আমরা এটাতে বিশ্বাসী নয়। আমরা চাই যাতে এডিসি প্রশাসনের কাজ ভালোভাবে চলুক, কিন্তু ওনারা চাইছে কি, গতকালকে ওনাদের একটা অভিনন্দন র্যালি গিয়েছে কলসি বাজারে, এরপর থেকে ওনাদের একটা কি বলছে প্ল্যানিং চলছে যে কলসি বিসিতে জবরদখল করে তীব্রমতাকে হেনস্থা করা। এবং তীব্রমতা যেহেতু জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তীব্রমতা যেহেতু স্ট্রং এবং কলসিতে যেহেতু আমাদের একটা ভালো একটা ভোট ব্যাংক রয়েছে, যাতে এটা আটকাতে পারে এবং বাইরে থেকে লোক এনে, আজকে যদি এডিসি এলাকার লোক হতো তাহলে মানতাম যে ওনারা তীব্রমতার কাজে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন। ওনারা এডিসি এলাকার লোকও না, এডিসি এলাকার বহির্ভূত জুলাইবাড়ি থেকে লোক এনে ওনারা এখানে হাল্লা করছে যে তীব্রমতা বাধা দিচ্ছে, তীব্রমতা সন্ত্রাস সৃষ্টি করছে, সব কিছুতে আমরা বাধা দিচ্ছি, কিন্তু পুরোপুরি ঘটনাটা মিথ্যে। কলসি এডিসি ভিলেজে আমাদের কর্মীরা কিছু কাজ লইয়া আইছিল, যে রেজুলেশন, একটা কলের রেজুলেশন লইয়া আইছিল, এটার ব্যাপারে একটা আলোচনা করে তারা ব্লকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় মথার কর্মীরা হঠাৎ আইয়া আমাদের কর্মীর উপর দা ছুরি লইয়া তারা আক্রমণ করছে, জানে মারবেলায় চেষ্টা করছে। আমাদের কর্মী কোনো রকম আমাদের নিজেরা কর্মী থাকার কারণে আমরা বাঁচিয়ে গেছি, কারণ ওনারা হাতে বিভিন্ন রকম ধারালো অস্ত্র লইয়ে তারা রেডি ছিল যে আমাদের কর্মীর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হয়েছে। তারা বিভিন্ন পঞ্চায়েত থেকে লোক লিয়েছে, প্রায় 20-30 জন, পূর্ববিলাট, কোয়াইফা, শাসিরামবাড়ি থেকে তারা লোক জমায়েত করে তারা এখানে একটা উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। আমরা মথা তথা যেই পার্টি হোক, আমরা কিন্তু উশৃঙ্খলা পার্টিকে আমরা কোনো রকম জায়গা দেব না, এটাই আমাদের বদ্ধপরিকর। কেউ কি ইনজোর হয়েছেন আজকে? 2 জন হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য কোনখানে নেওয়া হয়েছে? হসপিটালে নিয়েছি আমরা। 2 জন, নাম কি তাদের? বিলাক্রিয়া, আরেকজন রঙ্গলি। মূলত কি কারণে এই সংঘর্ষ?